আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা নবীকে নবী মানত না, পৃথিবীর বুকে যত নবী ছিলেন সবচেয়ে সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে প্রেরণ করেছেন। তাদের চেহারাও সুন্দর ছিল, তাদের আখলাকও সুন্দর ছিল, তাদের ব্যবহার সুন্দর ছিল। তার মধ্যে আমার আপনার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো ছিল। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। নবীজি কখনোই নিজের কারণে কারোর কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করেন নাই। নবীদের উপর তরবারি উঠানো হয়েছে, নবীজি প্রতিশোধ গ্রহণ করেন নাই, বরং তাকে মাফ করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে একটা রওয়ায়াত আছে, দুআসুর নামক এক ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছিলেন একটা গাছের নিচে জিহাদের ময়দানে। ওই ব্যক্তি এসে রাসূলের বুকের উপর তরবারি ধারণ করেছিল, তরবারি ধরে বলেছিল, ও মুহাম্মদ, আপনাকে আমার হাত থেকে কে বাঁচাবে? তখন আল্লাহর নবীর বিশ্বাস ছিল কার উপর বলেন? আল্লাহর উপর। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল আলামিন নবী দ্ব্যর্থহীন ভাষায় বলেন, আল্লাহ ছাড়া আমাকে আর কেউ বাঁচাতে পারে না। বাঁচানোর মালিক কে? জোরে বলেন। হেফাজতের মালিক কে? ক্ষমতার মালিক কে? নাকি জনগণ? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎস হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন। وعن ثوبان رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن تداعى عليكم كما تداعى الآكلة إلى قصعتها فقال قائل من قلة نحن يومئذ قال بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل ولينزعن الله من صدور عدوكم المهابة منكم وليقذفن الله في قلوبكم الوهن فقال قائل يا رسول الله وما الوهن قال حب الدنيا وكراهية الموت رواه أبو داود أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই জবান খুলে দুরূদ ইব্রাহিমি পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो, चमने दहर में कलियों का तबस्सुम भी न हो। कलिमा तय्यबा जिक्र ला
ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে আর সামনের ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে যারা বাহিরে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কল্যাণপুর নতুন বাজার এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম জনাব সভাপতি, প্রধান অতিথি অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ পীর সাহেব খুলনা খলিফা চরমনাই, অন্যান্য মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান ইজম, ইসলামের জন্য নিবেদিত প্রাণ যুবক ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সবাইকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে একটি দ্বীনি পরিবেশে, দেশ এবং জাতির ক্লান্তিকালে আমাদেরকে একটি দ্বীনি সমাবেশে, দ্বীনি পরিবেশে আল্লাহ তাআলা বসার এবং কিছু কথা বলা এবং শোনার সুযোগ করে দিলেন। এই জন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমি সূরাতুল কলাম থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে আবু দাউদ শরীফের 590 নম্বর হাদিস আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের সম্মুখে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা, সূরাতুল কলাম এটি মক্কা শরীফে অবতীর্ণ একটি সূরা। এই সূরার মধ্যে 52টি আয়াত আছে, এর মধ্যে 2টা রুকু আছে। এই সূরার মূল বক্তব্য হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং তার রিসালাতকে প্রমাণ করা। যাদের রাসূলের নবুয়ত নিয়ে সন্দেহ ছিল, রিসালাত নিয়ে যাদের সন্দেহ ছিল, সেই সন্দেহকে দূর করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল কলামের মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। নুন এর অর্থ আল্লাহই ভালো জানেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এর অর্থ আল্লাহ কাউকে জানান না। ওয়াল কলামি, কলমের কসম, ওয়া মা ইয়াসতুরুন, এবং কলম যা লেখে। এই কসম খাওয়ার পরে, 2টি কসম খাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা রাসূলকে নবী মানত না, রাসূলকে যারা পাগল বলতো, উন্মাদ বলতো, তাদের সেই কথাটা খণ্ডন করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলেছেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ওগো নবী, যারা আপনাকে পাগল বলে, যারা আপনাকে উম্মাদ বলে, আমি আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে সার্টিফিকেট দিলাম, আল্লাহর রহমতে আপনি পাগল নন। আল্লাহর রহমতে আল্লাহ আপনাকে পাগল বানান নাই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুল কায়নাতের জন্য, মানবতার জন্য সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল ছিলেন। রাসূলের এমন গুণাবলী, এমন আদর্শ ছিল, পৃথিবীর বুকে এমন আদর্শ আর কারোর মধ্যে পাওয়া যায় নাই, যাবেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বলেছেন, ওগো নবী, আপনি দাওয়াতের কাজ করতে গিয়ে, ইসলামের প্রচার প্রসার করতে গিয়ে কত মানুষ আপনার বিরুদ্ধাচরণ করবে, বদনাম করবে, এটা আপনার বিচলিত হওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জানিয়ে দিলাম, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। এই যে আপনি আল্লাহর রাস্তায়
দ্বীনের দাওয়াত দিতে গিয়ে আপনার যে বাধা বিঘ্নতা কষ্ট হবে, এর জন্য আমি আল্লাহ আপনাকে সীমাহীন প্রতিদান এবং পুরস্কার দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে দিতে চান, সেটা কি কেউ বাধা দিতে পারবে বলেন? দেওয়ার মালিক কে? জোরে করে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা নবীকে নবী মানত না, পৃথিবীর বুকে যত নবী ছিলেন সবচেয়ে সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে প্রেরণ করেছেন। তাদের চেহারাও সুন্দর ছিল, তাদের আখলাকও সুন্দর ছিল, তাদের ব্যবহার সুন্দর ছিল। তার মধ্যে আমার আপনার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো ছিল। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। নবীজি কখনোই নিজের কারণে কারোর কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করেন নাই। নবীদের উপর তরবারি উঠানো হয়েছে, নবীজি প্রতিশোধ গ্রহণ করেন নাই, বরং তাকে মাফ করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে এক রওয়ায়াত আছে, দুআসুর নামক এক ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছিলেন একটা গাছের নিচে জিহাদের ময়দানে। ওই ব্যক্তি এসে রাসূলের বুকের উপর তরবারি ধারণ করেছিল, তরবারি ধরে বলেছিল, ও মুহাম্মদ, আপনাকে আমার হাত থেকে কে বাঁচাবে? তখন আল্লাহর নবীর বিশ্বাস ছিল কার উপর বলেন? আল্লাহর উপর। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল আলামিন নবী দ্ব্যর্থহীন ভাষায় বলেন, আল্লাহ ছাড়া আমাকে আর কেউ বাঁচাতে পারে না। বাঁচানোর মালিক কে? জোরে বলেন। হেফাজতের মালিক কে? ক্ষমতার মালিক কে? নাকি জনগণ? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎস হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ যাকে চান ক্ষমতা দেন, আল্লাহ যাকে চান ক্ষমতা থেকে নামায়া দেন। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীর সার্টিফিকেট দিচ্ছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। চরিত্র বলতে যা বোঝায়, সুন্দর ব্যবহার বলতে যা বোঝায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেই মহান চরিত্র দিয়ে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, চরিত্র তিন প্রকার। একটা হলো খুলুকে হাসানা, আরেকটা হলো খুলুকে কারিমা, আরেকটা হলো খুলুকে আজিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবীকে খুলুকে আজিমা দান করেছিলেন। রাসূলকে মারার জন্য আসছে, রাসূল তাকে ক্ষমা করে দিয়েছেন। উদারতা দেখা রাসূল তাকে মাফ করে দিয়েছেন। শুধু মাফ করে দেন নাই, বুখারীর রওয়ায়াতের মধ্যে আসছে আল্লাহর নবী তাকে একটা ড্রেস, একটা পোশাক হাদিয়া দিয়ে দিয়েছেন। এটা নবীর চরিত্র। পৃথিবীর মধ্যে এরকম চরিত্রবান লোক আর পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের দেশের অনেক নেতারা আছে যারা রাত্রিবেলা মদ পান করে, আর কে যে তার ছেলে আর কে যে তার মেয়ে আর কোনটা যে কি বুঝতে পারে না। তারপরে সকালবেলা উঠে বলে যে আমার নেতা চরিত্র ফুলের মতো পবিত্র। ঠিক কিনা বলেন? আছে এরকম। আমার ভাইরা, এই স্বাধীনতার পর থেকে নিয়ে কত ক্ষমতার পালাবদল দেখেছেন, কিন্তু আজকে আমি এই ওয়াজ মাহফিল থেকে বলতে চাই, আপনারা এই স্বাধীনতার ৫৭ বা ৫৩ বছর হয়ে গেল, আপনারা জাতীয়বাদের ক্ষমতা অর্থাৎ দেখেছেন, তারপরে আপনারা গণতন্ত্রের শাসন দেখেছেন, সমাজতন্ত্রের শাসন দেখেছেন, পুঁজিবাদের শাসন দেখেছেন। একটিবারের মতো বাংলাদেশে আল্লাহর নবীর শাসন দেখতে চাই। কারা কারা রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, ইসলাম আছে যেখানে, নারায়ে তাকবীর। আমার প্রিয় ভাইরা, এই জন্য
আমরা যখন নির্বাচন আসে তখন আমরা ভোট দিব কাকে দেখে বলেন? কি দেখে ভোট দিব? চরিত্র দেখে, ব্যবহার দেখে, তার অ্যাক্টিভিটিস দেখে। কিন্তু আমরা যদি দল প্রীতি, স্বজন প্রীতি আর এরকম ভাবে আমি এই দল যদি ক্ষমতা যায় এরকম সুযোগ পাবো এই ধরনের নিয়তে আমরা কোনো ভোট দিব না। ঠিক কিনা বলেন? এর জন্য আল্লাহর দরবারে জিজ্ঞাসাবাদ হবে যে তুমি কেন, সুযোগ ছিল তোমার একটা ভালো জায়গাতে সমর্থন দেওয়া, তুমি কেন সমর্থন দাও নাই, বরং তুমি অন্যায় জায়গায় কেন সমর্থন দিয়েছো। এই জন্য আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। ঠিক কিনা বলেন? আজকে মুসলমানদের এই সারা দুনিয়াতে সংখ্যায় কম, বরং যত জাতি আছে, ইহুদি, খ্রিস্টান, হিন্দু সহ যত জাতি আছে, তার মধ্যে সবচেয়ে বৃহৎ সংখ্যার পৃথিবীর মধ্যে যারা বসবাস করে তারা হলো মুসলমান। ঠিক কিনা বলেন? কিন্তু আজকে পৃথিবীর মধ্যে যারা মার খাচ্ছে, পৃথিবীর মধ্যে যাদের দেশগুলোকে বোমা মেরে বুলডোজার দিয়ে ধ্বংস করে দেওয়া হয়, সেই জনপদটা হলো মুসলমানদের জনপদ। ঠিক কিনা বলেন? এই জন্য পরিষ্কার কথা, মুসলমানদের সাথে যত ধর্ম আছে, যত দল আছে, তাদের সাথে আসলে মূল পার্থক্য হলো আদর্শের পার্থক্য। ঠিক কিনা? এটা অধ্যক্ষ ইউনূস সাহেব পরিষ্কার করে গেছেন। ঠিক কিনা? যে আদর্শগত পার্থক্য। এই জন্য মক্কাবাসীর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মতানৈক্য হয়েছিল তার একমাত্র কারণ ছিল আদর্শগত পার্থক্য। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ নবী বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কারোর শাসন চলবে না। চলবে না? কি বলেন? আল্লাহ ছাড়া কারোর শাসনে দুনিয়াতে চলতে পারে? আল্লাহ বলেছেন, ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ। হুকুম আল্লাহর, বিধান আল্লাহর, জমিন আল্লাহর, বিধান চলবে আল্লাহর। ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় ভাইরা, নবীজিকে মানতে পারে নাই। নবীজির ব্যবহার ভালো ছিল, চেহারা ভালো ছিল, বংশ ভালো ছিল, আদর্শ ভালো ছিল, কিতাব ভালো ছিল, তারপরে নবীজিকে মানে নাই। কারণ তাদের ক্ষমতার লোভ ছিল তাদের মধ্যে হাদিয়া তোহফা আসবে। হাদিয়া তোহফা বন্ধ হয়ে যাওয়ার কারণে ইহুদি আলেমরা আল্লাহর কালামকে তারা বিকৃত করেছিল। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা। তারা অল্প টাকায় আল্লাহর কালামকে বিক্রি করত। রাসূল যে আল্লাহর নবী, এ ব্যাপারে তাদের কোনো ধরনের সন্দেহ ছিল না। নিজের সন্তানকে একজন মানুষ যেরকম ভাবে চিনে, ঠিক তেমনি ভাবে তারা আল্লাহর নবীকে চিনত। কারণ তাওরাতের মধ্যে, জাবুরের মধ্যে, ইনজিলের মধ্যে আল্লাহর নবীর চরিত্র কেমন হবে, আল্লাহর নবীর চোখটা কেমন হবে, আল্লাহর নবীর চেহারাটা কেমন হবে, আল্লাহর নবীর হাতটা কেমন হবে, উচ্চতা কতটুকু হবে, সব কিছু বর্ণনা আমার আল্লাহ দিয়ে দিয়েছিলেন। জোরে বলেন না? ঠিক জোরে বলেন না? সুবহানাল্লাহ। সবকিছু জানানো হয়েছে, কিন্তু তারপরেও তারা ইসলামের নবীকে, মানবতার নবীকে তারা মানে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইকুমুল মাফতুন। অচিরেই তোমরা দেখবে যে কি অবস্থা তোমাদের হবে। আজকে তোমরা মক্কা নগরীর মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুর্বল পেয়েছো, মুহাম্মাদের সাহাবীদেরকে দুর্বল পেয়ে তাদেরকে এরকম ভাবে আঘাত করছো। বেলালের মতো একজন ভালো মানুষ, বেলালের মতো একজন আল্লাহ পাগল মানুষ, আশিক রাসূল মানুষ, তাকে তোমরা ক্ষমতার বাহাদুরিতে তার নাকের মধ্যে তোমরা রশি লাগাও, তার গলার মধ্যে রশি লাগাও, পায়ের মধ্যে রশি লাগাও। বেলালকে তোমরা মরুভূমির মধ্যে, উত্তপ্ত জমিনের মধ্যে তোমরা টানা হেঁচড়া করেছো। মনে রেখো, এই দিন সেই দিন নয়, আর একটা দিন আসবে যে বেলালের মর্যাদা হবে, যে বেলাল বাইতুল্লাহর উপর আজান দিবে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যখন ইসলাম ক্ষমতায় আসলো, মদিনায় যাওয়ার পর নবীজি যখন মদিনার মধ্যে
যখন মসজিদ নববীর মধ্যে আল্লাহর হুকুমত কায়েম করলেন, তখন সর্বপ্রথম যাকে মসজিদ নববীর মধ্যে মুয়াজ্জিনের দায়িত্ব দিয়েছিলেন সেই লোকটাই ছিল হযরত বেলাল। বেলালকে সাহাবায়ে কেরাম বলতেন সাইয়্যিদুনা বেলাল, বেলাল আমাদের নেতা। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ ইসলাম মানুষের যে অধিকার দিয়েছে, সুতরাং ইসলাম যদি বাংলার জমিনে ৫৮,০০০ বর্গ মাইলের মধ্যে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, এই বস্তির মধ্যে যে মানুষগুলো আছে তাদের অধিকার তারা পাবে, ঠিক কিনা বলেন? শ্রমিকের অধিকার পাবে, ব্যবসায়ীর অধিকার পাবে, নারীর অধিকার পাবে, যার যার অধিকার ইসলাম দিবে। এর জন্য তার কোনো ফরিয়াদ করার প্রয়োজন হবে না, ঠিক কিনা? এই জন্য একটিবারের জন্য বলতে চাই, বাংলার জমিনে একটিবারের জন্য হলো ইসলামকে ক্ষমতা আনা দরকার আছে কিনা। আর এবারেই হলো আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এবারে যদি আমরা বাংলাদেশের হুকুমতের মধ্যে, চেয়ারের মধ্যে ইসলামকে বসাতে পারি, তাহলেই আমরা কামিয়াব হব। তা না হলে বাংলাদেশের জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করা এত সহজ হবে না। কারণ এখন যে সময়টা চলছে সবচেয়ে ভালো সময়, ঠিক কিনা? যদিও আজকে অনেকে এই সরকারের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য বিশ্ব ইজতেমায় অতর্কিত ঘুমন্ত মানুষদের উপর হামলা করে, অস্ত্র শস্ত্র নিয়ে হামলা করে, সন্ত্রাসী হামলার মাধ্যমে এই সরকারকে, এদেশকে তারা অবাঞ্ছিত দেশকে অচল করে দিতে চায়, এদেশকে তারা অকার্যকর করতে চায়। পরিষ্কার কথা, অকার্যকর করা সম্ভব না। তোমরা তো আগেও চেষ্টা করেছো, ঠিক কিনা? এই সরকারের সাথে যারা আছে তারা কারা বলেন? আলেম ওলামারা। কারা? আলেম ওলামারা। এই জন্য ওলীদ ইবনে মুগীরা আল্লাহর নবীর বদনাম করেছে, আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহর নবীকে হুমকি দিয়েছে। তার টাকা ছিল, পরিষ্কার কথা সাতপন্থীদের বলে দিতে চাই, তোমাদের টাকা থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, অস্ত্র থাকতে পারে, আলেমদের সাথে যে জিনিস আছে, আল্লাহর মহব্বত আছে, রাসূলের মহব্বত আছে, এর মোকাবেলা করার শক্তি তোমাদের না, ঠিক কিনা? পৃথিবীর বুকে বাংলাদেশ সহ পৃথিবীর বুকে মোকাবেলা করতে পারে আলেম সমাজে এমন কোনো শক্তি তৈরি হয় না, ঠিক কিনা বলে? যুগে যুগে আমরা মার খেয়েছি, কিন্তু আমরা প্রমাণ করে দিয়েছি আমরাই সেরা। আফগানিস্তানে আমরা খেলাফত প্রতিষ্ঠিত করে আমরা প্রমাণ করেছি আমরাই সেরা। সিরিয়ার মধ্যে যুদ্ধবিদ্ধ এই দেশে আমরা লড়াই করে খেলাফতের রাজ আমরাই প্রতিষ্ঠিত করেছি। আবার ফিলিস্তিনের মধ্যে খেলাফত প্রতিষ্ঠিত হবে, আবার বাংলাদেশে হবে, সারা দুনিয়া খেলাফত প্রতিষ্ঠিত হবে। এই খেলাফতের রাজ্য প্রতিষ্ঠায় পৃথিবীর কোন পরাশক্তি ইসলামকে, মুসলমানদেরকে, আলেম ওলামাদেরকে বাধা দিয়ে রাখতে পারবে না, পারবে না, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য জানিয়ে দিয়েছেন, ওলীদ ইবনে মুগীরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি আপনাকে নবী হিসাবে স্বীকৃতি দিয়েছি, জনগণ আপনাকে নবী হিসাবে মানে। তবে আপনি ওই ওলীদ ইবনে মুগীরাকে মানবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিম। মক্কার মধ্যে কিছু লোক ছিল, ওলীদ ইবনে মুগীরা, আবু জাহাল, উতবা, সাইবা, এই সমস্ত লোকদের কাজ ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা, ঠিক কিনা বলেন? যেরকম আমাদের দেশের কিছু মানুষ আছে তাদের চরিত্র হয়ে গেছে ইসলামের বিরোধিতা করা, ঠিক কিনা? এদের চরিত্রই হলো ইসলামের বিরোধিতা। ইসলাম যদি ভালো করে, আলেম ওলামারা যদি ভালো করে, তারপরে এটা ভালো হিসাবে আখ্যায়িত করতে চায় না, ঠিক কিনা? এই জন্য বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো হিন্দুত্ববাদ এবং কুফরি শক্তি, মুলহিদ শক্তি, নাস্তিকতাবাদের শক্তি, ঠিক কিনা বলেন? এই জন্য বিগত সরকারের আমলে নেশাবের মধ্যে পরিবর্তন এনে আমাদের কোমলমতি সন্তানদেরকে ইসলাম থেকে ডাইভার্ট করে তারা অন্যদিকে নিয়ে যেতে চেয়েছিল, ঠিক কিনা বলেন? 5 আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে যারা আজকে
আমার দেশের সন্তানদেরকে নাস্তিক বানানোর স্বপ্ন দেখেছিল, তাদের স্বপ্ন দুনিশ্বাত হয়ে গেছে। পরিষ্কার কথা, এই স্বপ্ন বাস্তবায়িত হতে পারে না। ওলি আউলিয়াদের দেশে, মুসলমানদের দেশে, পীর আউলিয়াদের দেশে, ফজলুল করিম পীর সাহেবের দেশে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের দেশে, মুফতি ফজলুল হক আমিন রহমাতুল্লাহের দেশে, খতিব ওবাইদুল হক রহমাতুল্লাহের দেশে তাদের কোনো স্কিম বাস্তবায়ন হতে দেওয়া যাবে না, হবে না ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, আবার আমাদেরকে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। আমি যে হাদিস পাঠ করেছি সে হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের সামনে অচিরেই একটা সময় আসতেছে যে সময় তোমাদেরকে এক দল আর এক দল, এক দেশ আর এক দেশ, এরকম কাফেররা একদিক থেকে ডাকবে যে আসো আসো মুসলমানদেরকে হত্যা করি, মুসলমানদেরকে জবাই করার জন্য ডাকাডাকি করবে। যেরকম দস্তরখান যখন বিছানো হয়, ওই দস্তরখান বিছানোর সময় একে অপরকে যেরকম ভাবে ডাকে, এরকম ভাবে কাফেররা মুসলমানদের মারার জন্য ডাকাডাকি করবে। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবী, ওই দিনকে আমরা সংখ্যায় কম থাকবো নাকি? বলে না না, বাল আনতুম ইয়াউমাইদিন কাসীর, ওই দিন সংখ্যায় তোমরা অনেক বেশি থাকবে, কিন্তু তোমাদের মধ্যে একটা জিনিস আসবে, ওয়াহান নামক একটা বস্তু, মাহাবা নামক একটা বস্তু তোমাদের মধ্যে চেপে বসবে। রাসূলকে জিজ্ঞেস করা হলো, ওয়াহান কি জিনিস? রাসূল বললেন, ওয়াহান হলো হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, অর্থাৎ দুনিয়ার ভালোবাসা আর মৌতের প্রতি তোমাদের অনাসক্তি, এটাই হলো তোমাদের মূল কারণ। কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে মৃত্যুকে তারা মৃত্যুবরণ করার জন্য সর্বদা তারা প্রস্তুত থাকতেন, ঠিক কিনা বলেন? মৃত্যুকে তারা ভয় পাইতেন না। দুইজন সাহাবী, বালক সাহাবী, একজনের জিহাদের অনুমতি হয়েছে আর একজনের অনুমতি হয় নাই। এই জন্য অনুমতি দেওয়ার পরে বলতেছে, কানে কানে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকে অনুমতি দিলেন কিন্তু আমাকে তো অনুমতি দিলেন না, আমি তো বেশি শক্তিশালী তার থেকে। তো বলছে, তাহলে কুস্তি করো, লড়াই করো। লড়াই লাগায় দেওয়া হলো। যে ছোট বয়সে কম, দেখা গেল যে বয়সে বেশি, তাকে ধরাশায়ী করে ফেললো। দুইজনকে আল্লাহ রাসূল জিহাদের অনুমতি দিয়ে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরা গিয়ে বদরের প্রান্তরে ইসলামের সবচেয়ে বড় দুশমন আবু জাহালকে খুঁজতেছিল, মুআজ আর মুআজ, মুআজ আর মুআওয়াজ, এই দুজন খুঁজতেছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলতেছিল, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আবু জাহাল এটা কোথায়? বলতেছে, ওই যে উটের উপর, ঘোড়ার উপর সাওয়ার, নেতা নেতা ভাব, ওইটাই হলো আবু জাহাল। এরা এমন ভাবে মনে হচ্ছে বাস পাখির মতো দৌড়ায় গিয়ে তার উপর হামলা করলো। হামলা করার পর ধরাশায়ী করে তাকে ফেলাইয়া দিল। সে চিৎকার করে বলতেছিল যে, হ্যাঁ আমি মারা গেলাম, কিন্তু মদিনার কৃষকের হাতে মারা গেলাম, এটা আমার জীবনের সবচেয়ে বড় আফসোস। সে মনে মনে বলতেছিল, দেখো আমার যে গলাটা কাটা হতেছে, একটু বড় করে কাটবা, আমি তো বড় নেতা, এই জন্য গলা কাটার সময় একটু বড় করে কাটবা। হ্যাঁ, এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তরবারি নিয়েছে, তার গলাটা আলাদা করে তার কল্লা নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির করে দিয়েছিল, ঠিক কিনা বলেন? এই জন্য যুবক, তোমরা যারা এখানে উপস্থিত আছো, তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। তোমাদেরকে যারা ব্যবহার করে, তোমাদের এই ব্যবহার হওয়া যাবে না। আগামী দিনে তোমাদের ইসলামের পক্ষে ব্যবহার হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। রাজি আছে নাকি? দেখাও নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। আমার প্রিয় ভাইরা, এই জন্য আমি বলতেছিলাম সূরাতুল কালাম, এটা তো বিশাল বড় আয়োজন, বিশাল বড় একটা তাফসীর। এটা তো আমি করতে পারলাম না, আমাকে মাত্র 50 কয়েক মিনিট সময় দেওয়া হয়েছে, 20 থেকে 30 মিনিট আমি এই আলোচনায় পেশ করলাম। আগামী দিনে যদি আবার আল্লাহ তাআলা তৌফিক দান করেন, তাহলে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা আরো পেশ করব। সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে, আপনাকে, সবাইকে দ্বীনের জন্য কাজ করার তৌফিক দান করেন, ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করেন। এবং বাজারের, নতুন বাজারের যারা আছেন, তাদেরকে বেশি বেশি করে ওয়াজ মাহফিল, গণসমাবেশ করার তৌফিক দান করবেন, আমিন। এই যে আমাদের মাওলানা সাইদুর রহমান আরবি সাহেব, তারপরে আমাদের এই ভাই, আরো যারা আছেন চরমনায়ের মুরিদ, হ্যাঁ মাশাআল্লাহ,
এরা তো ইসলামের জন্য নিবেদিত প্রাণ, আর সারাদিন ইসলামের জন্য এখানে প্রোগ্রাম হয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা একটা জোট হতেছে, চরমোনাই বাংলাদেশ খেলাফত মজলিস জমিয়ত সহ যত দল আছে, এই সমস্ত জামাত ইসলাম, এই সব মিলে একটা জোট হতেছে। আগামী নির্বাচনে ইনশাআল্লাহ সবাই ইসলামের পক্ষে ভোট দিবেন। সকলকে দল মত নির্বিশেষে ইসলামকে, দ্বীনকে জয়যুক্ত করার জন্য আমরা ইসলামের পক্ষে সমর্থন দিব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।